বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলেম এমন একটা জিনিস, ধন সম্পদ এমন একটা জিনিস, ধন সম্পদকে আপনি রক্ষা করবেন, রক্ষা আপনাকে করা লাগবে। ধন সম্পদের চৌকিদার হচ্ছেন আপনি, আর আপনার চৌকিদার হচ্ছে এলেম। ঠিক না ঠিক? এলেম আপনাকে রক্ষা করবে, আর ধন সম্পদ রক্ষা করার জন্য আপনাকে রাত জাগতে হবে। সুতরাং ধন সম্পদ কোনো মানুষকে চিরস্থায়ী করতে পারে না, কিন্তু এলেম মানুষকে চিরস্থায়ী করতে পারে। ঠিক না ঠিক? এলেম মানুষকে চিরস্থায়ী করতে পারে। সুতরাং যাদের মধ্যে চিরস্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা আছে, এই উচ্চ আকাঙ্ক্ষা যারা পোষণ করে, তারা এলেম থেকে দূরে থাকতে পারে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তারা কিসের কারণে আজকে চিরঞ্জীব হয়ে আছেন? আবু হুরায়রার নাম এত হাদিসের কিতাবে কেন আছে? তারা এলেম শিক্ষা করেছেন, তারা এলেমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আবু হুরায়রা তো খাইতে পাইতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন মসজিদের মধ্যে শুধু এলেম শিখার জন্য, আর কিছু না। জনক মুহাদ্দিস বলছেন যে হারিসা নামক এক ধরনের খানা আমার খুব পছন্দ, কিন্তু 2টি বছর পার হয়ে গেল আমি এটা খাওয়া একদিনও সুযোগ পাইনি খেতে, এই কারণে যে আমি হাদিসের দর্শ থেকে উঠে গেলে আমি যদি ওই খানা খেতে যাই তাহলে আমি হাদিসের দর্শ থেকে বঞ্চিত হব। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ, খাবার আয়োজন, এইসব নিয়ে বেশি মত্ত থাকি, ব্যস্ত থাকি, কিন্তু এলেম শিক্ষার জন্য আমাদের মধ্যে ওই আগ্রহ নেই। আমি বলি না যে আপনি দুনিয়ার এই সমস্ত বিষয় আপনি অর্জন করবেন না, যেটা বৈধ সেটা আপনি করবেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্বীনি এলেম শিক্ষার মধ্যে, যদি শিক্ষার জন্য যদি আপনার মধ্যে ওই যোগ্যতা থাকে, তাহলে আপনি ওই যোগ্যতায় কাজে লাগাবেন। দেখবেন আপনি উচ্চ শিখরে পৌঁছে গেছেন। সবচেয়ে বড় উদাহরণ ডাক্তার জাকির নায়েক। ঠিক না ঠিক? ডাক্তার মানুষ, উনি যখন দেখলেন যে ডাক্তারি জীবনে বা ডাক্তারি ক্ষেত্রে আমি সফল হয়েছি, তার ওই মেধাটাকে তিনি অন্যদিকে নিয়ে গেলেন। দেখি আমি দিন শিখতে পারি কিনা, দেখি আমি দিনের জ্ঞান অর্জন করতে পারি কিনা, দেখি আমি এই দিনের পথে মানুষকে আহ্বান করতে পারি কিনা। তার মধ্যে ওই উচ্চাকাঙ্ক্ষা তার অন্তরকে নাড়া দিল, তিনি পথে নামলেন এবং তিনি সফল হয়ে গেলেন। ঠিক না ঠিক? কি করে সম্ভব একজন ডাক্তারের এত দূর অগ্রসর হওয়া? শুধুমাত্র তার অন্তরের দৃঢ়তা এবং আকাঙ্ক্ষার উচ্চতা তাকে অত দূর নিয়ে গেছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী, এমন কোনো মুহাদ্দিস নাই এই যুগে সুন্নি জামাতের অন্তর্ভুক্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আলবানীর নাম মুখে উচ্চারণ করে না। কোনো একটা হাদিস যদি বলা হয় যে আলবানী সহি বলেছেন, অন্তরটা প্রশান্তি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু উনি একজন ছিলেন ঘড়ির মেকার। এই যে আপনারা ঘড়ির এখানে দেখবেন যে এখানে একজন আতর বেচতেছে একজন লোক, হ্যাঁ, ওখানে একজন লোক আপনার বেচতেছে, তরি তরকারি বেচতেছে। তরি তরকারি বিক্রেতার একটা ঘটনা আছে আগের যুগের। আমি আগে ইমাম আলবানীর কথাটা বলে নিই যে উনি ঘড়ির মেকারি করতেন এরকম মসজিদের বাহিরে, আর মসজিদের মধ্যে দর্শ হইতো, মসজিদের মধ্যে দর্শ হইতো। এই তিনি দর্শ শুনতেন, ঘড়ির মেকারিওগিরি করতেন। করতে করতে দর্শের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়, দুর্বলতা সৃষ্টি হয়, অতঃপর তিনি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়েন এলেম অর্জন করার প্রতি, এবং সেই এলেম অর্জন করতে গিয়ে এমন এক পর্যায়ে তিনি পৌঁছেছেন যে অসংখ্য অগণিত কিতাব তিনি লিখে গেছেন। এবং যে কথা একটু আগে বললাম যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুহাদ্দিস, উলামায়ে দ্বীন, ফকিহ, তারা এই আলবানীর হাদিসের খেদমত থেকে তারা সবাই আপ্লুত এবং তারা সবাই উপকৃত হচ্ছেন। এমনকি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির দর্শ পর্যন্ত বলা হতো যে এই হাদিসটা সহিহ অথবা হাসান, এটা আলবানী সাহেব বলেছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, যদি একজন উনি ঘড়ির মেকার হয়ে যদি এত বড় মুহাদ্দিস হতে পারেন, তা আপনি কেন পারবেন না? আরেকজন লোক পূর্ব জামানায় এরকম ছিল যে উনি সবজি বিক্রি করত। সবজি বিক্রি করতে করতে হাদিসের দর্শ শুনতে তার কাছে ভালো লাগলো এবং তিনি হাদিস শুনতে লাগলেন, এবং শেষ পর্যন্ত তার নাম হয়ে গেল বাক্কাল। বাক্কাল মানে সবজি বিক্রেতা আর কি, কিন্তু মুহাদ্দিস, অথচ তার নাম হাদিসের কিতাবে এসছে, লেখা আছে সে বাক্কাল।
আরেকজন খুঁজে দেখবেন সাম্মান মানে ঘি বিক্রেতা, ঘি বেচার কাজ করতো। জাইয়াত মানে তেল বিক্রেতা। এরা এই তেলের কারবার ছিল, কিন্তু এই কারবারগুলো তাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা পৌঁছতে বাধা দেয় নাই। তারা এলেম অর্জন করেছে, তাদের প্রফেশন ঠিক রেখেছে এবং এলেমের উচ্চতায়ও তারা পৌঁছে গেছে। প্রাণপ্রিয় ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। আমাদের সমাজের 6 বছর 7 বছরের পোলাপান তারা টয়লেটই করতে জানে না ঠিক মতো, ঠিক না ঠিক? প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং এলেম অর্জন ছাড়া উচ্চতায় পৌঁছা যাবে না। এবং এলেম অর্জন করার জন্য যদি ওই এলেম অর্জন করার আকাঙ্ক্ষা মনে মধ্যে থাকে, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আপনারা হয়তো কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন, এখন যে দেশে 8 এবং 5-এর পরীক্ষা চলছে, একটা ছেলে 1 হাত এবং 1 পা দিয়ে লিখছে, একটা প্রতিবন্ধী ছেলে, এবং সেটা পত্রিকায় আসছে ছবি সহ। কি করে সম্ভব? এরকম একটা ছেলেকে কি করা হয়? ভিক্ষা করতে দেওয়া হয়। কিন্তু তার মধ্যে হিম্মতটা কত বড়, তার কলিজাটা কত বড় যে না, এই জিনিসগুলো আমাকে আমার উন্নতির পথে বাধা হতে পারে না। এটা সাধারণ একটা দুনিয়াবি চলার ব্যাপারে একটা বাধা, কিন্তু আমার মনটা তো বড়। সুতরাং তার আকাঙ্ক্ষা, সে টার্গেটে তাকে পৌঁছার জন্য সে কি করেছে? এই কলম এবং খাতা হাতে পায়ে তুলে নিয়েছে। আপনারা হয়তো ইয়াতে দেখেছেন, টিভিতেও দেখেছে মনে হয় এটা, এবং আপনারা ফেসবুকে দেখবেন একটা ছবি যে একজন লোক কিভাবে সে নামাজ আদায় করছে। তার পা নাই, তার পা নাই, 1 পা আছে, একটা পা আছে, একটা পা দিয়ে সে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বিহামদি। এই ধরনের লোক ভিক্ষা করে বেড়ায়, কিন্তু সে না জান্নাত পেতে চায়। তার আকাঙ্ক্ষা কত বড়! অথচ আমাদের মধ্যে এমন কত লোক আছে যে যারা কত সুন্দর পাওয়ালা, কত সুন্দর হাতওয়ালা, না উজু করে না তারা নামাজে আসে, ঠিক না ঠিক? তারা কত নিকৃষ্ট মন মানসিকতার লোক। আর এই লোকটার মন মানসিকতা কত উঁচু, তার একটা পা নাই, তারপরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, তার দাসত্ব করতে সে পিছপা হয় নাই। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং এলেম অর্জন করার ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষা উঁচু থাকতে হবে। رمضان قد أهل